আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তার জন্য অনেক বেশি মজাদার ডিম পরোটা। অনেক বেশি হেলদি আর মজাদার এই ডিম পরোটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দেওয়ার পর আমি ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একসাথে অনেকগুলো পানি দিয়ে ডোটা তৈরি করা যাবে না। এখানে পরিমাণ বুঝে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমার এখানে সম্পূর্ণ ডোটা তৈরি করে নিতে প্রায় 3/4 কাপের মতো পানি লেগেছে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নিলে ডোটা একদম সফট হয়ে যাবে। ডোটা ভালো মতো মথে নেওয়ার পর আমি এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি ভিজিয়ে ভালো মতো নিংড়িয়ে নিয়েছি। এরপর আমি এটা দিয়ে ডোটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ। দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিচ্ছি। ডিমটা ভালো মতো ফেটে নেওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমার ডোটা একদম সফট হয়ে গেছে। ডোটাকে আমি আবারও কিছুটা সময় মথে নিচ্ছি। ডোটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিয়েছি। এরপর আমি এখানে যতগুলো পরোটা বানাবো ততগুলো লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়ার পর আমি লেচিগুলোকে এভাবে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি। এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে আমি ভিজা কাপড়টা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি লেচিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি লেচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। হাত দিয়ে কিছুটা চ্যাপ্টা করে এরপর আমি উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। একদম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। রুটিটা বেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তেল। তেলটা দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে পুরো রুটির উপর লাগিয়ে নিচ্ছি। এরপর আমি উপর দিয়ে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি রুটিটাকে এভাবে কেটে নিচ্ছি। রুটিটা কেটে নেওয়ার পর আমি একটা সাইড থেকে এভাবে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। রুটিটা ফোল্ড করে নেওয়ার পর আমি রুটিটাকে দুই পাশ থেকে এভাবে একটু চেপে চেপে এটাকে গোল করে নিচ্ছি। রুটিটাকে আমি গোল করে নিয়েছি। এরপর রুটির উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। এবার আমি রুটিটাকে একটু মোটা করে বেলে নেব, কারণ নর্মালি ডিম পরোটা একটু মোটা হয়। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রুটিটাকে ভাজতে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে আসলে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এরপর রুটিটাকে আমি একটু দুই পাশটা উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। দুই পাশটা উল্টে পাল্টে রুটিটা সেঁকে নেওয়ার পর যখন এটা এইভাবে ফুলতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা তেল। তেলটা দিয়ে আমি রুটিটাকে আবারও একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। পরোটাটাকে আমি উল্টে পাল্টে আর কিছুটা সেঁকে নিয়েছি। এরপর একটা নাইফ দিয়ে পরোটার মাঝখানে আমি একটা ছিদ্র করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা দেওয়ার পর আমি পরোটাটাকে উল্টে পাল্টে আরও কিছুটা সময় সেঁকে নিচ্ছি। আমার একটা ডিম পরোটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো ডিম পরোটা তৈরি করে নিব। আমার সবগুলো পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর হেলদিও। আপনারা চাইলে এই পরোটাগুলো ডাল বা মাংসের সাথে পরিবেশন করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।